This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো পরের খবরের দিকে, কারণ জিনাতের খোঁজ নিয়ে এই মুহূর্তে গোটা বাংলার মানুষ জানতে চায়। ঘন ঘন জায়গা বদল, আর এবার জিনাতের লোকেশন পুরুলিয়ার বান্দোয়ানের কুইলাপাল বিটের রাইকা পাহাড়ে। এমনটাই বন দপ্তর সূত্রে আমরা খবর পাচ্ছি। বাংলায় ঢোকার পর 3 দিন হয়ে গেলে এখনো অধরায় এই বাঘিনী জিনাত। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক, ব্যাহত হচ্ছে জনজীবন। দিনের বেলাতেও রাস্তায় লোকজনের সংখ্যা খুব কম। গ্রামবাসীদের সতর্ক করতে মাইকে প্রচার বনকর্মীদের। এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে অভিযান ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্টের দলের। সঙ্গে রয়েছে পুরুলিয়ার বন দফতর। সুন্দরবন থেকেও এসেছে 2টো স্পেশাল টিম, কিন্তু কোনোভাবেই জিনাতকে ট্র্যাক করতে সমস্যা হচ্ছে, তার খোঁজ পেতে, তার নাগাল পেতে একটা চাপ হচ্ছে। ঘন ঘন জায়গা বদলাচ্ছে জিনাত। আর লাস্ট লোকেশন কোথায় এই মুহূর্তে আপনাদের আরো একবার বলে রাখবো, পুরুলিয়ার বান্দোয়ানের কুইলাপাল বিটের রাইকা পাহাড়ে এই মুহূর্তে জিনাত রয়েছে, এমনটাই বন দপ্তর সূত্রে আমরা খবর পাচ্ছি। বাংলায় ঢোকার পর 3 দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত জিনাতের কোনো তাকে ট্রেস করা যাচ্ছে না, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এখনো তাকে বন দপ্তরের তরফ থেকে সব রকম ভাবে তৎপরতা দেখা যাচ্ছে। ঝাড়গ্রামের পর পুরুলিয়ায় এবার আতঙ্ক, কারণ সেখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছেন, রাতের বেলা তো দূর, দিনের বেলা বাইরে বেরোতে তারা ভয় পাচ্ছেন। লোক সংখ্যা খুব কম দিনের বেলায়, আর রাতের বেলা টোটালটাই ফাঁকা। সতর্কতা চলছে, মাইকে প্রচার করছেন বনকর্মীরা। এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে অভিযান ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্টের টিমের। দপ্তর করলে ওরা তো ধরার জন্য এসেছে, তো 2-3টা গাড়ি নিয়ে এখন ওরা চারদিকে মানে ফাঁস হারিয়েছে আর কি। হ্যাঁ, বাঘের খাবার একটা কাড়া দিয়ে রেখেছে, তারপরে চারদিকে ওরা ফাঁস দিয়ে রেখেছে। মনে হচ্ছে হয়তো কোথাও কোনো সেরকম গুহা টুহা সেরকম জায়গায় হয়তো এখন আপাতত আছে আর কি। বাঘ বেরিয়েছে একটা শোনা যাচ্ছে, যার জন্য লোকজনও নাই, বিক্রি পাটাও কম। খদ্দের টদ্দের আসছে না না, তেমন একটা নেই, আরো তাড়াতাড়ি হাট ভেঙে যাবে। কি বন দপ্তর এলাকায় বলেছে মাইকিং করে? হ্যাঁ, কি বলেছে? যে বাড়ি থেকে বেরাবে না আর কি। আমি জিনাতের খবর জানতে কথা বলবো আমাদের রিপোর্টার গয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। গয়া, আমি জানতে চাইবো কটা টিম টোটাল কাজ করছে এই মুহূর্তে জিনাতকে খোঁজার জন্য, আর লাস্ট কি আপডেট রয়েছে তোমার কাছে বন দপ্তর সূত্রে? এই মুহূর্তে লাস্ট যে আপডেট রয়েছে, বাঘিনী জিনাতের লোকেশন রয়েছে পুরুলিয়ার যে বান্দোয়ান রয়েছে, সেই বান্দোয়ানের কুইলাপালের কেশরা বলে একটা গ্রাম রয়েছে, সেই গ্রাম লাগোয়া যে পাহাড় রয়েছে সেখানেই জিনাতের লোকেশন রয়েছে। এমনই আমরা বন দপ্তর সূত্রে খবর পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানিয়ে রাখি, সুন্দরবন থেকে একটা বিশেষ টিম রয়েছে বাঘিনী জিনাতকে যাতে কাবু করা যায় বা তার সঙ্গে সঙ্গে যাতে খাঁচাবন্দি করা যায়, তার জন্য মহিষ এবং ছাগলের ব্যবস্থা করা হয়েছে, এবং 6টি টিম কাজ করছে এই মুহূর্তে বাঘিনী জিনাতকে যাতে আয়ত্তে আনা যায়। কিন্তু গত 3 দিন ধরে বেলপাহাড়ি বা পুরুলিয়া, আমাদের যে ঝাড়গ্রাম জেলা রয়েছে বা পুরুলিয়া ঝাড়খণ্ড যে বর্ডার এলাকা, এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে এমনই খবর। কিন্তু বাঘিনীকে কেন কাবু করা যাচ্ছে না, এটাও কিন্তু একটা প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ, যে গত 3 দিন ধরে এই এলাকায় রয়েছে। কয়েকদিন আগে থেকে আজকে প্রায় 15 দিন হয়ে গেল উড়িষ্যা শিমলিপাল যে ফরেস্ট রিজার্ভ রয়েছে সেখান থেকে বাঘিনী জিনাত পালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত এই বাঘিনী জিনাতকে কেন আয়ত্তে আনা হয়নি বা কেন খাঁচাবন্দি করা যায়নি, এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে। বেশ, তুমি নজর রাখো গয়া, তোমার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো এই মুহূর্তে জিনাত কতদূর কোথায় পৌঁছলো আর বন দপ্তরই বা কি বলছে। জঙ্গলমহলে বাঘের ভয়, টোপ দিয়ে জিনাতকে খাঁচাবন্দি করার চেষ্টা করছে বন দপ্তর। আতঙ্কে ঘুম উড়েছে জঙ্গল লাগোয়া বাসিন্দাদের। আগে ছিল মাওবাদী আতঙ্ক, আর এখন হয়েছে বাঘের আতঙ্ক। তো বলছে যে কেউ তো আর দেখতে পায় না, আমরাও তো দেখি না, আর বাকি অন্যান্য ব্যক্তিগণও দেখতে পায় না। এই যে এই গ্রামটা আমাদের বাড়ি, এইখানটায় যেমন আমার জমি আছে, এইখানে যে চারা ফারা দিতে এসেছিলাম, এখন হয়ে যে এইখানটার সামনে মাওবাদীর এখন ভয় নেই, বাঘের ভয় এখন। ভয় তো থাকবে, বাঘের কি আর ভয় নেই? কার ভয় নেই? ওকে তো বুঝতে পারবে না কীভাবে আসবে, কীভাবে কখন চুপ করে ধরে নেবে। এটা হ্যাঁ, সমস্যা তো আছে, আর কি করবেন। তার সঙ্গে আমাদের এখানে কোনো নেটওয়ার্কও পাওয়া যায়নি যে বন দপ্তরকে আমরা
তাড়াতাড়ি খবর দেবো, বাঘ ঢুকে গেল। বন দপ্তরের গাড়ি আসছে যাচ্ছে। না, বাঘ এখনো ধরা পড়েনি। না না, ওটা সম্পূর্ণ এখন কেটে গেছে, কোনো ভয় নেই। সে সময় ভয় অনেক ছিল, রাত্রে ঘুম হতো নেই, ঠিক আছে। তারা একবার আগে ডাকতো, পুলিশ একবার ডাকতো। ঝাড়গ্রাম জেলার ময়ূরঝর্ণা, কাকড়াঝোড়, বেলপাহাড়ি এই সমস্ত জঙ্গল এক সময় ছিল আতঙ্কের আরেক নাম। কারণ 2011 সালের আগে এই জঙ্গলগুলিতেই আস্তানা গেড়েছিল মাওবাদীরা। মাওবাদীদের গুলির শব্দ, বারুদের গন্ধ আর যৌথ বাহিনীর গুলির শব্দ, ভারী বুটের শব্দে ভারী হয়ে উঠেছিল এই জঙ্গলমহলের আকাশ বাতাস। কিন্তু 2011 সালের পর এই জঙ্গলমহলে যখন শান্তি ফেরে, তারপর ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা শুরু হয় এই জঙ্গলমহলে। জঙ্গলের ভেতরে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম সেটাও বৃদ্ধি পায়। কিন্তু 13 বছর পর সেই আতঙ্ক আবার এই জঙ্গলগুলিতে ফিরে এসেছে, এবার সৌজন্যে বাঘিনী। ইতিমধ্যেই এই বাঘিনীর আতঙ্কে গোটা এলাকা কার্যত শুনশান করছে। পর্যটকরা তারা ফিরে গেছে নিজের নিজের বাড়িতে। এই পরিস্থিতিতে বন দপ্তর কি পারবে এই বাঘিনীকে, যার আরেক নাম কার্যত আতঙ্ক হয়ে উঠেছে এই জঙ্গলমহলে, সেই বাঘিনীকে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে ফেরত পাঠাতে? যদি না ফেরত পাঠাতে পারে, তাহলে জঙ্গলমহলে যে আতঙ্ক গেড়ে বসেছে তা যে আপাতত সরছে না তা বলাই বাহুল্য। ঝাড়গ্রাম থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।